সুদের টাকার নির্মম চাকা, যে চাকার তলে পিষে যাচ্ছে নিঃস্ব ও অসহায় মানুষের জীবন। সুদের পাওনা মেটাতে না পেরে শেষ সম্বল হিসেবে নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। এমনই এক শিউরে ওঠার মতো অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। রাজশাহীর পবা উপজেলার বজ্রাপুর গ্রামের গৃহিণী সুমি আক্তার, স্বামী ভ্যান চালক, এক সন্তানের এই জননী চরম অভাবের তাড়নায় ১,৬৪,০০০ টাকা ধার নিয়েছিলেন স্থানীয় প্রভাবশালী সুদ ব্যবসায়ী মনিরা বেগমের কাছ থেকে। মনিরা বেগম আবার পুলিশের এসআই মনিরুল ইসলামের স্ত্রী। চড়া সুদে ইতোমধ্যে ২,১৩,০০০ টাকা পরিশোধ করার পরও নিস্তার মেলেনি সুমির। অতিরিক্ত আরও ৩ লাখ টাকার জন্য শুরু হয় অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন। এক পর্যায়ে সুদের টাকা শোধ করতে গৃহিণী সুমিকে ঢাকার একটি কিডনি ক্রয় বিক্রয় চক্রের হাতে তুলে দেওয়া হয়। মনিরা বেগম এবং মনিরুল ফেরদৌসের কাছ থেকে লাভের টাকা নিই সাংসারিক অভাবের কারণে। আমরা যখন লাভ দিতে পারিনি, 13 মাস লাভ চালাইছি আমি। 13 মাস লাভ চালানোর পরে যখন দিতেই পারিনি, আমি এই সময় যে আপা আমি আর লাভ দিতে পারছি না, আসল টাকাটা দিব। তখন সে বলছে, তুই যদি টাকা না দিস, কিডনি বেচা হলে তুই টাকা নিব, লাভের টাকা কোনোদিন ফেলা দিতে পারবো না। উনি 10 লাখ 15 লাখ 20 লাখের কেস দিবে একজনের নামে টাকা পরিশোধ না করতে পারলে। লোমহর্ষক এই জিম্মি দশার শিকার শুধু সুমি আক্তার একাই নন। একই কায়দায় সুদের জালে আটকে কিডনি বিক্রি করতে বাধ্য করার চেষ্টা করা হয় এলাকার আরও 2 অসহায় নারীকে। ঢাকায় সেই গোপন মিশন সফল না হওয়ায় তাদের ভারতে পাচারের চেষ্টা করেন এসআই মনিরুল ও তার স্ত্রী। তবে সেখানেও সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত ভুক্তভোগীদের পরিবারের তীব্র চাপ ও বাধার মুখে তাদের ফিরিয়ে আনতে বাধ্য হন মনিরা বেগম। ফিরে আসলেও পুলিশি ক্ষমতার দাপট ও প্রাণনাশের হুমকিতে এখন চরম আতঙ্কে দিন কাটছে এই পরিবারগুলোর। অভিযোগের বিষয়ে মতিহার থানার সহকারী উপপরিদর্শক মনিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী। এটা একটা মিথ্যা কথা ভাইয়া, এখন কি বলবো, একটা মানুষের যখন চেপে ফেলা হয় যে সব চারিদিক থেকে এরকমই টাকার হিসাব আছে, ওটা বলবো এক সময়। এখন মনে করেন যে টাকা নেওয়ার পরে এখন দিবে না জন্য সবাই ঢাকায় পালাইছিল টাকা নেওয়ার পরে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও এমন জঘন্যতম অপরাধের সাথে যুক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আরএমপি। আমরা এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করব, অনুসন্ধান করে যদি এই অভিযোগগুলোর সপক্ষে তথ্য প্রমাণ পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ সুদের ভয়াবহ ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার। কেউ বেছে নিচ্ছে আত্মহননের পথ, আবার কেউ বাধ্য হচ্ছেন নিজের অঙ্গ বিক্রি করতে। পুলিশি ক্ষমতার অপব্যবহার করে চলায় সুদের কারবারিদের এখনই লাগাম টেনে না ধরলে সমাজ ব্যবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করেছেন বিশিষ্টজনরা। মোহাম্মদ রায়হান ইসলামের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।